This is Quran is the best of all. এই কোরআন হলো সব থেকে বেস্ট, সব থেকে ভালো, সব থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন পাকের মধ্যে ইরশাদ হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের কাছে একটি নূর এসেছে এবং একটি রোশন কিতাব। তো আজকে আমরা বুঝবো যে এই কদ জাআকুম মিনাল্লাহি নূর, যে নূর শব্দটি ব্যবহার হয়েছে সেই নূর কাকে বোঝানো হয়েছে। সাহাবিয়ে রাসূল মুফাসসিরে কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি নূর এসেছে, সেটি হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল কবির আল্লামা ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু তিনি ইরশাদ করেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি নূর এসেছে, সেই নূরটি হলো হুয়া নূরুন নবী, সেটি হলো নবীর নূর। হযরত আলী ইবনে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি নূর এসেছে, সেইটি হলো সেই নূরটি হলো হুয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে আহমদ নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি নূর এসেছে, সেটি হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ইরশাদ করেন কদ জাআকুম মিনাল্লাহি নূর হুয়া নূরুন নবী, সেটি হলো নবীর নূর। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ইরশাদ করেন কদ জাআকুম মিনাল্লাহি নূর ইন্নাল মুরাদা বিন নূরি হুয়া নূরুন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নূর দ্বারা বোঝানো হয়েছে সেটি হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ইমাম মাহমুদ আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রুহুল মানির মধ্যে বলেন, ইমাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রুহুল মানির মধ্যে বলেন, তিনি রুহুল বায়ানের মধ্যে বলেন, হযরত কাজী আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি শাফা শরীফের মধ্যে বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটি নূর এসেছে, সেই নূরটি হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Subhanallah, Subhanallah. Allah first created Noor of our Prophet Muhammad sallallahu alaihi wasallam. From his own Noor, Allah Rabbul Alamin সর্বপ্রথম আমাদের নবীর নূরকে সৃষ্টি করেছে। কি দিয়ে সৃষ্টি করেছে? From his own নূর, নিজের নূর দিয়ে সৃষ্টি করেছে বিরাদার। তাই তো বেরেলির ইমাম তিনি বলেন वो जो ना थे कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जान की, जहान है तो जान है। बिरादर मुअज़्ज़ज़ सामाईन किराम, আব্দুর রাজ্জাক মুসান্নিফের মধ্যে আছে ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ হযরত ইমাম রাশিদ রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহুর উস্তাদ এবং ইমাম বুখারী ইমাম মুসলিমের দাদা মুহাদ্দিস জলিল আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল্লাহ ইবনে এবং হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে খবর দিয়ে দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছিল, সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছে। তো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করতে লাগলেন হে জাবির তুমি শুনো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে নিজের নূর দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদার ওয়াহাবি দেওবন্দীদের বড় বড় কিতাবের মধ্যে লেখা আছে, মৌলভী আশরাফ আলী থানভী সে নিজের কিতাবের মধ্যে লেখে, কিতাবের নাম হচ্ছে নশরুত তাইয়্যিব, সাফা নাম্বার হচ্ছে 6। সেই কিতাবের মধ্যে ইমাম মুহাদ্দিস হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইরশাদ করেন যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা মিন নূরিল্লাহি ওয়া কুল্লুল খালাইকি মিন নূরি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে ওয়া আনা মিন নূরিল্লাহি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে ওয়া
কুল্লুল খালাইকি মিন নূরি, এবং সমস্ত মাখলুকাত আমার নূর থেকে। তাই তো ইমাম যাইনুল আবেদিন নিজের ওয়ালিদ কিরামের কাছে বর্ণিত করেছেন, বিরাদার মুআজ্জাজ সামাঈন কিরাম, ইন্নান নাবিয়্যা নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বি14,000 মিআতি আমিন। অর্থাৎ আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন যে আমি যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিল তার 1400 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাজরিতে ছিলাম। তাই তো খুতবাতে জামালে মুস্তাফার মধ্যে ইরশাদ আছে, পহলা উনওয়ান মাকামে মুস্তাফা मेरा मेरे बुजुर्गों का अकीदा है, अल्लाह गफूरुर रहीम है, मोहम्मद रऊफुर रहीम है, अल्लाह कादिर कदीर है, मोहम्मद सिराज मुनीर है, अल्लाह ला रैब है, मोहम्मद बेऐब है, और रब है ये शाह अरब है, वो जुल जलाल है, ये आमीना का लाल है, उसकी रबूबियत है, इसकी नबुव्वत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो रब्बुल आलमीन है, ये रहमतुल लिल आलमीन है, वो देने वाला है, ये लेने वाला है, वो देता रहेगा, ये लेता रहेगा, उसे देना आता है, इसे लेना आता है, उसका खजीना बड़ा है, इसका सीना बड़ा है, वो तो वो है, ये तो ये है, वो ये नहीं, ये वो नहीं, वो राज वाला है, मोहम्मद में राज वाला है। आहा सुभान अल्लाह, नारे तकबीर, अल्लाह नारे तकबीर, अल्लाह नारे रिसालत, या रसूल अल्लाह, नारे रिसालत, रसूल मसला के आला हजरत, जिंदाबाद। नारे तकबीर, अल्लाह। नारे या रिसालत। रसूल अल्लाह। बिरादर मुअज्जज सामाईन किराम, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এবং আশিকে রাসূল ইমাম ইউসুফ বিন ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ করেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল তখন হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর রাখা হয়েছিল। তখন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হয়েছিল যে হে ফেরেশতারা, তোমরা সবাই চলে যাও সেই আদম আলাইহিস সালামের কাছে, সেই আদম আলাইহিস সালামকে সিজদা করো। সেই সিজদা করার কারণটা হচ্ছে ইন্না নূরা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি জিহাতি আদম, অর্থাৎ নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কানা ফি জিহাতি আদম, হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে রাখা হয়েছে। এবং মুহাদ্দিস ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আউওয়ালা মা খালাকাল্লাহু নূরি ওয়া ক্বাদ খালাকা জামিআল কায়নাতি মিন নূরি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছে এবং আমার নূর থেকে সমস্ত কায়নাতকে সৃষ্টি করেছে। তাই তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবনে সাবার ক্বাল নকল করে বলেন, ক্বালা ইবনে সাবা মিন খাসাইসিহি ইন্না জিল্লাহু কানা লা ইয়াকাউ আলাল আরদি ওয়া ইন্নাহু কানা নূরা। सुभान अल्लाह, बहुत खूब, माशाअल्लाह। মিন খাসাইসিহি, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খাস জিনিসের মধ্যে একটা জিনিস হলো ইন্না জিল্লাহু কানা লা ইয়াকাউ আলাল আরদি, তিনার ছায়া পর্যন্ত জমিনের উপরে পড়তো না। ওয়া ইন্নাহু কানা নূরান, এবং তিনি হলেন নূর। তাই তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও ইরশাদ করেন আনতাল্লাযী মিন নূরিকা আল বাদরুকতাসা আশ-শামসু মুশরিকাতু বিনূরি বাহাকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সেই নূর, আপনি তো সেই চিরাগ, আপনি তো সেই রোশন, যেই নূরে সেই চন্দ্র পর্যন্ত আপনার কাছে আলোকিত হয়। সেই সূর্য যখন চমকে ওঠে, যখন সানলাইট হয়, তখন আপনার নূর থেকে। তাই তো বেরেলের ইমাম আহমদ রাজা তিনি ইরশাদ করলেন কদ খালাকা কুল্লু শাইইন মিন নূরিহি, all things were created from the nur of our prophet Muhammad sallallahu alaihi wasallam। প্রত্যেক জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর থেকে সৃষ্টি করা হয়েছে। কিন্তু কোন ওয়াহাবি, কোন দেওবন্দি, কোন লামুজাহাবি, কোন কাদিয়ানি, কোন শিয়া, কোন বদআকিদা, কোন বদমাযহাবের দিমাগে ঘোষেনি। তারা তো নবীকে মহব্বত করেনি। আরে যে নবীকে মহব্বত করেছে সেই তো
আজমত ওয়ালা হয়েছে, নবীকে মহব্বত করেছে তো সিদ্দিক আকবর হয়েছে, নবীকে মহব্বত করেছে তো ফারুক আজম হয়েছে, নবীকে মহব্বত করেছে তো উসমানে গনি হয়েছে, নবীকে মহব্বত করেছে তো আলী হায়দার হয়েছে, নবীকে মহব্বত করেছে তো খাদিজাতুল কুবরা হয়েছে, নবীকে মহব্বত করেছে তো ফাতিমাতুজ জহরা হয়েছে, নবীকে মহব্বত করেছে তো হাসান ও হুসাইন হয়েছে, নবীকে মহব্বত করেছে তো ইমাম জাফর সাদিক হয়েছে, নবীকে মহব্বত করেছে তো ইমাম বাকের হয়েছে, নবীকে মহব্বত করেছে তো জাইনুল আবিদিন হয়েছে, নবীকে মহব্বত করেছে তো মুসা কাজী হয়েছে, নবীকে মহব্বত করেছে তো আল্লাহর ওলি হয়েছে, নবীকে মহব্বত করেছে তো পীরানে পীর রোশন জমির আব্দুল কাদের জিলানী হয়েছে, নবীকে মহব্বত করেছে তো জুনায়েদ বাগদাদি হয়েছে, নবীকে মহব্বত করেছে তো খাজা গরিব নওয়াজ হয়েছে, নবীকে মহব্বত করেছে তো নিজামউদ্দিন আউলিয়া হয়েছে, নবীকে মহব্বত করেছে তো সাবির কলিয়ারি হয়েছে, নবীকে মহব্বত করেছে ওই মালদার সরজমিনের মধ্যে আলাউল হক পান্ডবী হয়েছে, নবীকে মহব্বত করেছে তো এই বীরভূমের সরজমিনের মধ্যে দাতা বাবা মেহবুব শাহ হয়েছে, নবীকে মহব্বত করেছে তো আল্লাহর ওলি হয়েছে, নবীকে মহব্বত করেছে তো তাজুস শরিয়া হয়েছে, নবীকে মহব্বত করেছে তো ইমাম আহমদ রাজা হয়েছে, নবীকে মহব্বত করেছে তো গৌসে বাংলা হয়েছে, নবীকে মহব্বত করেছে তো গৌসে সানি হয়েছে, নবীকে মহব্বত করেছে তো মাওলা পাক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে নবীকে মহব্বত করেছে সে তো আল্লাহর ওলি হয়েছে এবং মরেছে তো মরেছে, তার কাফনটাও ময়লা হয়নি, তাই তো আশিকে রসুল বলেন জমিন मैला नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों के कफन मैला नहीं होता। মাশাআল্লাহ, বহুত খুব। আপনাদের সম্মুখে বক্তব্য রাখছিলেন